11:20 প্রোগ্রাম শুরু হওয়ার কথা, অথচ এখনও প্যান্ডেল ঠিক মতো সাজানো হয়নি। আমরা জামাত শিবির সম্পর্কে রাজাকার জানতাম, ওরা রক কাটা জানতাম, বর্তমান ওদের যে অ্যাক্টিভিটিসগুলো দেখতেছি কথা কাজের সাথে 100% মিল আছে। রাতে আমি একটা পোস্ট দেখলাম সজীব মাহমুদ ভুইয়ার যে আজকে সকালে 11:20 থেকে প্রোগ্রাম শুরু হবে। সেই 11:20 প্রোগ্রাম আমরা ওই টার্গেট নিয়ে আমরা চলে এসেছি। চলে আসার পরে আমি আমার ছেলেকে নিয়ে চিন্তা করলাম যে যেহেতু আজকে স্বাধীনতা টু উদযাপন হবে, তো সেই হিসাবে ছেলেকে নিয়ে একটু স্বাধীনতা টু উদযাপন করে আসি। 11:20 প্রোগ্রাম শুরু হওয়ার কথা, অথচ এখনও প্যান্ডেল ঠিক মতো সাজানো হয়নি, এখনও যাবতীয় যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো সঠিকভাবে সাজানো হয়নি। অথচ 11:20 সাইমুম শিল্পগোষ্ঠী ওঠার কথা ছিল স্টেজে। তো আমার কথা হচ্ছে যে এই যে টাইমের সাথে এবং মানুষের সাথে যে একটা প্রতারণা, সেটা আগেও হচ্ছে এখনও হচ্ছে। তাহলে আমি এই জায়গায় একটু পরিবর্তন চাই। হ্যাঁ, অনেক কিছু পরিবর্তন হয়েছে স্বাধীনতার কারণে। কি পরিবর্তন হয়েছে? যেমন আমাদের হঠাৎ করে পেঁয়াজের দাম 300 টাকা হচ্ছে না, এটা পরিবর্তন হয়েছে। যেমন বর্ষাকালে আমরা কাঁচামরিচের দাম 900 টাকা কেজি খাইছি, সেটা আমাদের খাওয়া লাগতেছে না, আলহামদুলিল্লাহ এটা পরিবর্তন হয়েছে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতাম না, ফেসবুকে পোস্ট করতে পারতাম না, সেটা আমরা এখন করতে পারতেছি। পরিবর্তন হয়েছে, হয়নি যে এমন না, কিন্তু আমরা আরও পরিবর্তন চাই, গুণগত পরিবর্তন, যেটা হচ্ছে কথা এবং কাজের সাথে বাস্তবতার 100% মিল থাকতে হবে। আমি বাংলাদেশে আমরা জামাত শিবির সম্পর্কে রাজাকার জানতাম, ওরা রক কাটা জানতাম, বর্তমান ওদের যে অ্যাক্টিভিটিসগুলো দেখতেছি কথা কাজের সাথে 100% মিল আছে। ওনারা যদি বলে যে 7টায় প্রোগ্রাম হবে 7টায়, 9টায় বললে 9টায়, যে প্রোগ্রামের কথা বলবে সেই প্রোগ্রামই জাস্ট টাইমে শুরু করতে পারে। এবং দেখেন আরেকটা একটু বিষয় কারেকশন করব, সেটা হচ্ছে যে আমাদের সাইমুম শিল্পগোষ্ঠী একটা প্রোগ্রাম ছিল শুক্রবার, আমি গিয়েছিলাম, দেখলাম যে সামমেনা টানাইছে খুব সুন্দর করে। আজকের এত বড় একটা প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম, সাধারণ মানুষ আসবে, এই রোদ বৃষ্টি যে এখন বৃষ্টি হয়েছে, এখন আমি চলে যেতে বাধ্য হচ্ছি, রোদ বৃষ্টি আজকে হবে, এটা স্বাভাবিক। এইটাকে আমাদের বলে দিতে হবে, কারণ এখনকার সময়ই তো রোদ বৃষ্টি হবে। তো এটা মাথায় রেখে অবশ্যই পুরোটা রাস্তা প্যান্ডেল সাজানো উচিত ছিল, যেটা করেনি। এটা পরবর্তীতে কোনো প্রোগ্রাম হলে যেন মানুষের কল্যাণের জন্য, মানুষের দিকে তাকিয়ে, জনগণের দিকে তাকিয়ে পুরো যেখানেই প্রোগ্রাম হোক না কেন প্যান্ডেল যেন সাজায়, সেটা যত উচ্চতা করে দরকার হয় তত উচ্চতা করে সাজাবে। কারণ এখানে ঠিকই বাজেট হয়েছে, ওই বাজেট অনুসারে আমাদের কাঙ্ক্ষিত জনগণের তো চাহিদা বা ডিমান্ডটা পূরণ হচ্ছে না। থ্যাংক ইউ।